টাঙ্গাইলে উদ্বেগজনক হারে বেড়েছে বিকারগ্রস্ত কুকুরের সংখ্যা। আর এইসব কুকুরের কামড়ের শিকার হচ্ছেন নানা বয়সী মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে রেবিস ভ্যাকসিনের তীব্র সংকট, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। টাঙ্গাইলের ১২টি উপজেলায় গেল এক মাসে ২,০০০-এরও বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছে। তবে ভুয়াপুর, সখীপুর, ধনবাড়িতে এর সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিনই আক্রান্ত লোকজন চিকিৎসা নিতে ছুটে আসছেন বিভিন্ন হাসপাতালে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরে হাসপাতালগুলোতে সরবরাহ নেই কুকুর বিড়ালের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত রেবিস ভ্যাকসিন। বেশি দামে বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে এই ইনজেকশন, আবার বেশি দামেও মিলছে না অনেক উপজেলায়। একজন ভুক্তভোগী হিসাবে বলতেছি যে আমি রোগী নিয়ে আসছি, আসার পরে এই জলাতঙ্ক রোগের কোনো ভ্যাকসিন নাই। বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়াতে ভুয়াপুরে কুকুর এবং শিয়ালের উপদ্রব অনেকটা বেড়ে গেছে। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে বলে জানালেন ফার্মেসি মালিক ও মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা। ২০ থেকে ২৫ জন লোক আসছে আজকে আমার ভ্যাকসিন সাপ্লাই দিতে পারিনি। স্বল্পতার কারণে কোম্পানি আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না, তাই জন্য আমরা দিতে পারতেছি। পর্যাপ্ত পরিমাণে চাহিদা থাকার কারণে আমরা আমাদের সরবরাহ একদমই কম। ভ্যাকসিন সরবরাহ না থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে রেবিস কোনো ভ্যাকসিন সাপ্লাই নাই। আমরা চাহিদা দিয়েছি, যদি সরকার কখনো সাপ্লাই দেয় আমরা দিতে পারবো। ২ বছর ধরে কুকুরের টিকাদান কর্মসূচি বন্ধ জানিয়ে দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা। বর্তমানে আমাদের এই কুকুরকে আমাদের ভ্যাকসিন সরবরাহ সংকট থাকার কারণে আমরা নিয়মিত ভ্যাকসিন প্রদান করতে পারতেছি না। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ এই কুকুরের ভ্যাকসিনগুলো পাই। দ্রুত পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত ও বিকারগ্রস্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি সাধারণ মানুষের। অন্যথায় মারাত্মক হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। লিওন আজাদ, RTV।